দেখাতে পারি না। তুই মরে যাবি, তোর মা খুশি, এবার বুঝ তোর কপাল কত খারাপ। জীবনে কি অর্জন করেছ? মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, এই শুধু মোবাইলকে কেন্দ্র করে বেয়াদবি বেয়াদবি বেয়াদবি। না চরিত্র আছে তো, না লেখাপড়া আছে, কিচ্ছু নাই। এই মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ার শেষ, কিডনি শেষ, হার্ট শেষ, বিবেক শেষ, চরিত্র শেষ। গুগলে সার্চ দে, হুজুরের কথা তো মানবি না, তোর কপাল খারাপ। গুগলে সার্চ দে, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে দিছে টাচ মোবাইলে শরীরের কোন কোন অঙ্গের ক্ষতি হয়, দেখ। এরপরও দেখবি ইউটিউবে কোরআন তেলাওয়াত দেখতে পারো না? মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনবি, দিল ঠান্ডা হবে, একসময় চোখে বানিয়ে দেবে। মানুষের এই দেহ নিয়ে গবেষণা করতে পারো না যে মানুষটারে কেমনে আল্লাহ বানাইছে? চিকিৎসা বিজ্ঞানীরা অধিকাংশ এগুলি দেখে মুসলমান হয়ে যায়। এজন্য আল্লাহ কোরআন শরীফে বলছে, তুমি আমি আল্লাহকে কই খুঁজো, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে খোঁজ, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাই। এজন্য বহু বৈজ্ঞানিক এই মানুষের গবেষণা করে 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 মুসলমান হয়ে গেছে। খালি ব্রেন নিয়ে গবেষণা করো, হার্ট নিয়ে গবেষণা করো, দেখবা তোমার চোখ খুলে যাবে। ভিন্ন নেশা করো কেন? কি হতে চাও বলো? রাস্তার পাগলও তো নিজের ভালো বুঝে, তুমি তার থেকেও খারাপ। তোমার তো একটা গন্তব্য নির্ণয় করে চলা উচিত, তুমি কই যাবা, তোমার টার্গেট কি? একটা টার্গেট দিয়ে চলো। তোমার তো কোনো টার্গেটই নাই, উদ্দেশ্য নাই, চলতেছো খাইতেছো বাবারটা। আল্লাহ না করুন যুবক, আল্লাহ বিবেক দিছে, বিবেক দিয়ে একটু বলো তো, আল্লাহ না করুন যদি আজকে বাবা মরে যায়, টোটাল সংসারের হিসাবটা তোমার মাথায় চলে আসবে না? এবার তুমি কেমনে সংসার চালাইবে? আছে কোনো চিন্তা তোমার? তুমি বাবার টাকা চুরি করো মোবাইলে এমবি ভরার জন্য, মায়ের টাকা চুরি করো, ও টাকা তো তোমার বাবার না। কোনো বাবা নিজের জন্য কামাই করে না, সন্তানের জন্য, পরিবারের জন্য করে। বাবা না খায় থাকে দুঃখ লাগে না, সন্তান না খায় থাকলে কষ্ট পায়। বাবা না ঘুমাইলে কষ্ট নাই, সন্তান না ঘুমাইলে কষ্ট পায়। প্রত্যেকটা পুরুষ জীবন পণে কষ্ট করে, ঘাম ঝরায়, ঘুম মারে, শুধু সন্তানের শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য। না বুঝে ঘরের মহিলা, না বুঝে সন্তানগুলো। যদি বুঝতো, কোন স্ত্রী স্বামীর সম্পদ খেয়ানত করত না, কোন সন্তান বাবার টাকা চুরি করত না। অথচ করতেছো, মূলত নিজের সম্পদ নিজে নষ্ট করতেছো। একটা কথা লিখে রাখো, ভুলে গেলে আবার ক্ষতি হবে, বলে যাই লিখে রাখবা, যেই সম্পদ, মূল সম্পদ যে কামাই করে বাবা, ওখান থেকে যদি স্ত্রী বা সন্তান খেয়ানত করে, কোটি টাকা কামাই করলো, ওই সংসারে কোনোদিন বরকত হবে না, আল্লাহর কসম। তাহলে তুমি তোমার সম্পদ নষ্ট করো। বাবাই মরে গেলে তো তুমিই মালিক। একটা মহিলা চিন্তা যদি করতো, স্বামী মরে গেলে তো আমার, তাহলে আমি কেন এই সম্পদ খেয়ানত করি? এই চিন্তাই তো নাই। গুনাহের পথে সম্পদ ব্যয় করে নিঃস্ব হয়ে যায় সন্তান, খবর না। জীবনে কি অর্জন করেছে? আমি যে এতক্ষণ বয়ান শুনাইছি তোমাকে, যুবকদেরকে বলছি, আমি কি একবারও বলছি আমি পাস করলি পড়ছি তোরাও পড়, নাইলে জাহান্নামে যাও? বলছি? আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে যাও, না হয় জাহান্নামে যেতে হবে, বলেছি? আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলছি তুমি তাবলিগ আর পীরের কাছে না গেলে ধ্বংস? বলি নাই। কি বলি এবার শুনি। তাহলে আমি কি বলতে চাই? আমি টুপি মাথায় দেবা এটা বলি নাই, হুজুর হও তাও বলি নাই, কওমি মাদ্রাসায় যাও তাও বলি নাই, তাবলিগে যাও তাও বলি নাই, গেলে ধ্বংস হবা না গেলে ধ্বংস হবা তাও বলি নাই। যাও আলহামদুলিল্লাহ। তবে আমি মূল কথা বলতে চাই কি শুনে, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, কেউ দোয়া না করলে আমি দোয়া করি তোমার জন্য। তুমি স্কুলেই পড়ো, ছাড়বা না স্কুলের পড়া, কলেজ ছাড়বা না, খবরদার। এটা আমার ব্যক্তিগত তোমার উপরে ওপিনিয়ন। আমি তোমাকে দোয়া করতেছি, এখানের লোকগুলো আমিন বলবে, কবুল হবে, আমি শুধু দোয়া করি। তুমি স্কুলে পড়ো, ধন্যবাদ তোমাকে। কলেজে পড়ো, ওই পড়া ছাড়বা না। চাকরিজীবী ভাই, চাকরি করো, ছাড়িও না। যারা ব্যবসা করো, করো ব্যবসা, দোয়া করি, ছাড়িও না।
তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ছোট্ট দাবি বেয়াদব হবা না। আমার ওয়াজ তোমার জন্য এতটুকুই, বেয়াদব হবা না। যদি ডাক্তার হইয়া বেয়াদব হও, তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে। অতএব ডাক্তার হও, তবে ডাকাত হয় না, বেয়াদব হয় না। বলবে বেয়াদব মানি, তিনটা পয়েন্টে বেয়াদবি চূড়ান্ত, করলেই তোর ধ্বংস, খোদার কসম ধ্বংস হবেই হবে তোর জীবন। তিনটা স্থানে বেয়াদবি করলে, মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম। মা বাবার সাথে বেয়াদবি করবি, আল্লাহর জাতের কসম তুই মরার আগে পঙ্গু হয়ে যাবে।